প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সানরাইজ এডুকেশন কনসালটেন্ট থেকে। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম আরো একটি সফলতার গল্প এপিসোড থেকে। আমার পাশে আজকে যে ভাইটি বসে আছেন ওনার নাম হচ্ছে এমডি মামুন সাহেব। আজকে তিনি ইতালিয়ান এম্বাসি থেকে তার পাসপোর্টটি কালেক্ট করেছেন এবং এই পাসপোর্টে তার ভিসাটি রয়েছে। আমি ভিসাটি শুরুতে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই হচ্ছে ওনার স্টুডেন্ট ভিসা। তিনি আজকে ভিসাটি পেয়ে পাসপোর্টটি নিয়ে সরাসরি এই সানরাইজের অফিসে চলে এসেছেন। তো আমরা এই মামুন সাহেবের সাথে কথা বলবো এবং তার জার্নিটা সম্পর্কে একটু আমি জানার চেষ্টা করব। মামুন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো অনুভূতিটা আসলে কেমন, এবং আজকে আপনি পাসপোর্টটি কালেক্ট করেছেন এম্বাসি থেকে, পাসপোর্টটি হাতে নিয়ে বলেন আপনার অনুভূতিটা আসলে কেমন? জি, আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলে আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি। কারণ গত ৯-১০ মাস আসলে খুব অক্লান্ত পরিশ্রম হয়েছে এই স্বপ্নটি পূরণের জন্য, এবং এই জার্নিতে আমাকে আসলে পুরো দস্তুর সাহায্য করেছে এবং আমার পাশে ছিল সানরাইজ এডুকেশন কনসালটেন্সি। আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি এই যে ব্যাচেলরটা গত বছর শেষ করেছেন জি। বাংলাদেশ থেকেই, মাস্টার্সটা দেশের বাহিরে করবেন, এই চিন্তাটা আসলে আপনার কাছে কখন থেকে এসছে এবং ইতালি কি টার্গেট ছিল আপনার? আসলে সত্যি কথা বলতে ব্যাচেলর শেষ করার পরে আমি চাচ্ছিলাম বাহিরে যাব মাস্টার্স করার জন্য। তো আমার টার্গেট ছিল এমন একটা কান্ট্রি চুজ করা যেখানে আমি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাবো, ভালো একটা ইউনিভার্সিটি পাবো, আমার পছন্দের সাবজেক্ট, এবং সেখানে আমি খুব কম খরচে অথবা বিনামূল্যে পড়তে পারবো। তো আসলে আমি একটু রিসার্চ করে জানতে পারি যে ইতালি আসলে এই ব্যাপারটায় অন্যান্য কান্ট্রির চেয়ে এগিয়ে, যেহেতু তারা স্টুডেন্টদের স্কলারশিপ প্রোভাইড করে এবং পাশাপাশি হচ্ছে সেখানে পড়াশোনার কোনো খরচ নেই। যখন আমি রিসার্চ শুরু করি যে আসলে কোন কনসালটেন্সির মাধ্যমে আমি আগাবো, তো তখন সানরাইজ এডুকেশন কনসালটেন্সির কিছু ভিডিও আমার সামনে আসে। তো তখন সেখানে আমি আনিসুজ্জামান কিরণ ভাইয়ের কিছু ভিডিও দেখি এবং কিছু সফলতার গল্প শুনি। সফলতার গল্প। হ্যাঁ, তো তখন আমার মনে হয়েছিল যে আসলে এদের সাথে একটু কথা বলে দেখতে পারি, এবং যখন তাদের কাউন্সিলরের সাথে কথা বলি, তারা আমাকে যেভাবে ভেঙে, ভেঙে বলে বিস্তারিত, তো আমার কাছে মনে হয়েছে যে এরা যথেষ্ট অভিজ্ঞ এবং এদের মাধ্যমে আসলে কাজ শুরু করা যেতে পারে। এবং আমার ধারণা যে আসলে সত্যি ছিল, সেটা আসলে প্রমাণিত হয়েছে প্রতিটি ধাপে, ধাপে। প্রতিটি ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে তারা যেভাবে আমাকে সাহায্য করেছে। প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ, আপনারা সবাই জানেন। এবং এই প্রতিটি ধাপে আসলে তারা আমাদেরকে, প্রত্যেকটা স্টুডেন্টকেই তারা পরিপূর্ণভাবে গাইডলাইন দিয়েছে, এবং অনেক স্টুডেন্ট, যেমন আমার বাসাই তাদের অফিস থেকে বহু দূরে। তো নিয়মিত কিন্তু তাদের অফিসে আসা সম্ভব হয় না। তো তারা এইভাবে বিভিন্ন জুম মিটিং এর মাধ্যমে প্রতি সপ্তাহে প্রত্যেকটা বিষয় নিয়ে, যেমন হচ্ছে সিমিয়া, স্কলারশিপ, ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন এবং অন্যান্য ডকুমেন্টস কিভাবে আমরা জোগাড় করব এবং সেগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এ ব্যাপারে তারা আমাদেরকে পরিপূর্ণ একটা গাইডলাইন দিয়েছে। আপনার কথার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় এসছে যে আপনার টোটাল জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছে এবং সানরাইজের সাথে পথ চলার যে ব্যাপারটা সেটা উঠে এসছে। তো দর্শক আপনারা নিজের মুখে শুনলেন, এবং আপনাদেরও যদি উচ্চশিক্ষা নিয়ে যে কোনো আকাঙ্ক্ষা থাকে, যে কোনো কান্ট্রি নিয়ে আপনারা এখানে এসে একবার কথা বলে দেখতে পারেন, তারপরে আপনার সিদ্ধান্তটা নেবেন। আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি। তো মামুন সাহেব, আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি কি জানেন এই ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং কোন পজিশনের মধ্যে আছে? ইতালির টপ র্যাঙ্ক 2 ইউনিভার্সিটি এইটা, এবং ইতালির টপ র্যাঙ্ক 1 ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটি অফ বোলোগনা, সেখান থেকেও আমার অফার লেটার আসলে এসেছিল। তো যেহেতু আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে প্যাশনেট, তো আমি এই কারণে আসলে পলিটেকনিকো ডি টোরিনোতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমরা নিঃসন্দেহে বলতে পারি ইতালির এডুকেশন সিস্টেমটা ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, অবশ্যই। এবং আপনার ভাগ্য এতটাই ভালো আপনি একটা টপ লেভেলের ইউনিভার্সিটিতে আপনি জি। মাস্টার্স করতে যাচ্ছেন। আচ্ছা মামুন সাহেব, আপনি যে সাবজেক্টে যাচ্ছেন এই সাবজেক্ট চুজ করার পিছনে আসলে কারণটা কি আপনার? আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেকগুলা ডিসিপ্লিন আছে। আ যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো আমি যখন আমার ব্যাচেলরটা কমপ্লিট করি, তখনই আমি আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর উপরে খুব প্যাশনেট হয়ে পড়ি। এবং যেহেতু আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আসলে এনভায়রনমেন্টাল ইস্যুটাকে একটু নেগলেক্ট করা হয়। তো আমার মনে হয়েছে যদি আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি, আমি দেশের জন্য কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো। রাইট। তো এখান থেকেই আসলে আমি বিষয়টার উপর প্যাশনেট হয়ে পড়ি। ভালো একটা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আসলে পাওয়ার জন্য আমাকে সানরাইজ এডুকেশন পরিপূর্ণভাবে হেল্প হেল্প করেছে। করেছে। জি, এবং আপনি তো ফুল ফান্ড স্কলারশিপ নিয়েই পড়তে যাচ্ছেন। জি।
না, এটাও আপনার জন্য আরো একটি সৌভাগ্যের অবশ্যই, ব্যাপার। অবশ্যই। এবং আপনি নিশ্চয়ই জানেন এবং আমাদের অডিয়েন্সরাও নিশ্চয়ই এ অনেকেই ব্যাপারে জানে। আমি একটা কথা বলবো। আপনারা যারা অস্ট্রেলিয়া, ইউকে অথবা ইউরোপের অন্যান্য দেশে পড়তে যাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা টিউশন ফি ম্যানেজ করার জন্য তাদের পড়াশোনা অনেকটা হ্যাম্পার হয়। রাইট। এবং অনেকে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। এক্ষেত্রে হচ্ছে ইটালি সব অন্য কান্ট্রির থেকে এগিয়ে। এখানে যেহেতু পড়াশোনা নেই, পাশাপাশি স্টুডেন্টরা স্টাইপেন্ড পাবে। দেখা যাবে তাদের ওইখানে যে অন্যান্য এক্সপেন্স আছে সেটা আসলে কভারেজ হয়ে যাবে। আমি যদি এক কথায় বলি, ওয়ার্ল্ডের উন্নত যতগুলো কান্ট্রি আছে জি, এর মধ্যে ইতালি একমাত্র কান্ট্রি যারা ফ্রি এডুকেশন প্রোভাইড করছে অবশ্যই। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অবশ্যই। বিশেষ করে। হ্যাঁ, সেই সৌভাগ্যদের মধ্যে আপনিও একজন হয়ে গেলেন। আপনার জন্য অবশ্যই আমরা আপনার ফিউচার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আপনি ভালোভাবে পড়াশোনা শেষ করে এসে আমি চাই ওইখানে আপনি না থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের জন্য কিছু একটা অবশ্যই, করবেন, অবশ্যই। নিজের জন্য কিছু করবেন, ফ্যামিলির জন্য করবেন, দেশের জন্য করবেন। জি, অবশ্যই। এতটুকু আপনার কাছে প্রত্যাশা করছি। তো আমি সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই সফলতা গল্পের বৈঠকখানা থেকে। তো সর্বশেষ যদি আপনার কাছে এই এক কথা জানতে চাই, এই সানরাইজের সাথে আপনার যে পথ চলাটা শুরু থেকে শেষ পর্যন্ত এক কথা যদি বলেন কেমন ছিল এবং সর্বশেষ এবং বিষয়টা আমার অডিয়েন্স সাথে শেয়ার করবেন। আপনারা যদি খুঁজে থাকেন যে কোথায় যাবেন, কোনো ভরসার জায়গা খুঁজে পাচ্ছেন না, তাহলে আমি অবশ্যই বলব যে আপনারা সানরাইজ এডুকেশন কনসালটেন্সিতে আসতে পারেন, কথা বলে দেখতে পারেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে তাদের সাথে আমার জার্নিটা খুব সুন্দর ছিল এবং খুব স্মুথ ছিল। এবং আমি আবারও বলব আমি হয়তো এখানে আসতে পারতাম না। আজকে আমার এই সফলতার গল্পটা হতো না যদি তারা আমাকে এভাবে সুন্দরভাবে গাইড না করতো। জি। আমরা যখন ভিসার জন্য এম্বাসিতে ফাইল সাবমিশন পাঠাই এবং সানরাইজ এডুকেশন, এখানে অনেকগুলো পেপারসের প্রয়োজন হয়। সেই সানরাইজ এডুকেশন কনসালটেন্ট দীর্ঘ প্রায় 15 বছরের অধিক সময় ধরে ইতালি নিয়ে খুব সুনামের সাথে বাংলাদেশে কাজ করে এসেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট ইতালি প্রসেসিং ক্ষেত্রে নাম্বার 1 এ রয়েছেন। এই অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে স্টুডেন্টের জন্য কাজ করেন এবং আশা করছি আপনারা যারা আসবেন নিঃসন্দেহে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকে এই সফলতার গল্প আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে আরো একটি সফলতার গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।